মাঝে মাঝে সকালে ঘুম থেকে মনে হয় এক বালতি দুধ চা খাই, কিন্তু সেটা তো আর পারি না, দুধ চাই খাই না, কিন্তু মাঝে মাঝে খাই। তা আজকেও মাঝে মাঝে মনে হলো যে আজকে একটু খাই, সেই মাঝেটা আজকেই বানিয়ে নিলাম। ক্যান্ডেল মেকিং এর একটা কোর্স করেছিলাম, তো যখন করেছিলাম তখন আমার কাছে ক্যান্ডেল বানানোর মতো কোনো সরঞ্জাম ছিল না। তো অনলাইন থেকে একটা দুইটা করে মোল্ড কেনা শুরু করি, তারপর অনেক দিন অপেক্ষা করে কিছু ক্যান্ডেলের কাঁচামাল কিনি, কিন্তু সেগুলো তো এখনো বানানো হয়নি। আর এটা আমি মোল কেনার পর তর সইতে পারছিলাম না যে কি করব কিচ্ছু নেই আমার কাছে, কিনতেও পারছি না। তো তখন আড়ং থেকে অনেকদিন আগে একটা বল ক্যান্ডেল কিনেছিল বড় ছেলে, সেটাকে হচ্ছে আমি মাঝে মাঝে ইউজ করতাম, কোথাও একটু আগুন দরকার হলে একটু একটু জ্বালাতাম। তো সেই ক্যান্ডেল বলটা ভেঙে মানে মেল্ট করে আমি হচ্ছে এই মোলটা প্রথমে কেনা হয়, এই মোলটাতে ট্রাই করি, আর এই মোলটা কিনি সেকেন্ড। তো এটাও ট্রাই করি, এই যে সুতিটা যে বেঁচে ছিল সেটা আবার এটার মধ্যে ইউজ করেছি, এটার মধ্যে দিতে পারিনি। আর এটা এতই তরসই ছিল না আমার যে এটা হচ্ছে শক্ত হওয়া অব্দি অপেক্ষা করতে পারিনি, নরমটা মোল্ড থেকে বের করে এটার এই অবস্থা। এটার কালারটা এটাই ছিল, এর জন্য সুন্দর লাগছে না হয়তো। আমি কিছু মোল্ড আর কাঁচামাল কিনেছি ক্যান্ডেল মেকিং করা, বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো। অনেক সুন্দর সুন্দর মোল্ড কিনেছি, আবার কিছু জিপসামের মোল্ডও কিনেছি শোপিস হিসেবে বানিয়ে রাখার জন্য। আর জিপসামের, আমার কাছে জিপসাম নেই, কোথায় পাওয়া যায় জানি না, অনলাইনে দেখেছি কিন্তু অনলাইন থেকে আর নিতে চাচ্ছি না। আশেপাশে কোনো সব থেকে নিয়ে নিব। ঘরে ক্যান্ডেল থাকলে ঘরে একটা জীবন্ত লোক আসে, মানে জীবন্ত একটা ভাব আসে, সুন্দর লাগে। যে সাইডটাতে ক্যান্ডেল রাখা হয় সেই সাইডটা খুব সুন্দর লাগে, ক্যান্ডেল আমার খুব ভালো লাগে। হঠাৎ মনে হলো যে আমি নিজে নিজে ক্যান্ডেল বানাবো, তো সেইখান থেকেই আর কি শেখা। কিউট না?